একটা জিনিস চিন্তা করে দেখো, আজ থেকে 100 বছর আগে তুমি ছিলা না, আর 100 বছর পরেও তুমি থাকবা না। তুমি একটা কিছু করতে চাও, স্টুডেন্ট লাইফে কিছু করতে চাও, কিন্তু পারিবারিক প্রেসারে বা মানুষ কি বলবে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। মানুষ কি বলবে, এই একটা কারণে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট লাইফটাই আমরা মানে খুবই বাজেভাবে কাটাই, যে মানুষ আমাদের জাজ করবে। ধরো যে আমার কথা যদি আমি বলি, যে আমি এই যে ওপেন প্লেসে ভিডিও বানাচ্ছি, হ্যাঁ, এখান থেকে অনেক মানুষজন হাঁটতেছে, ওই দেখো অটো যাচ্ছে, তুমি একটু পরে দেখো, ওই যে অটোতে যাচ্ছে, ওরা আমার দিকে তাকায় আছে। এদিক থেকে একটু আগে কিছু মানুষ আসছিল, ওরা আমার দিকে তাকায় আছে। সো আমি যদি চিন্তা করি, আচ্ছা মানুষ আমাকে দেখতেছে, মানুষ কি মনে করবে, একা একা ক্যামেরার সামনে বক বক করতেছে, তো আমি যদি এইটা চিন্তা করতাম, তাহলে আলটিমেটলি আমার যে প্যাশন, আমার যে ভিডিও বানাতে ভালো লাগে, আমি মন থেকে বানাই, এই জিনিসটা আমি করতে পারতাম না। সো তোমার যদি এমন কোনো প্যাশন থাকে যেটা তুমি ক্যারি করতে চাও, তোমার হাতে ভাই সিরিয়াসলি কম টাইম আছে। আমি নিজে রিয়েলাইজ করছি, আমি এখন থার্ড ইয়ার স্টুডেন্ট, অনার্স থার্ড ইয়ারে পড়ি, আর 1 বছর পর আমার, আর 1.5 বছর পর আমার স্টুডেন্ট লাইফ বা অনার্স লাইফটা অন্তত শেষ হয়ে যাবে। তারপরে আমার হয়তো বিয়ে শাদী করা লাগবে স্বাভাবিকভাবে, ভাই না চাইলেও অনেক সময় ধরো একটা সার্টেন অ্যামাউন্ট অফ এজ বা একটা সার্টেন এজের পরে তোমার একটা মানে বাধ্য হয়ে অনেক কিছু করতে হয়। সো তোমার কাছে যদি 2 বছর 1 বছর বা যত টাইমই আছে, ধরো 6 মাসই আছে, কথার কথা, তুমি ফোর্থ ইয়ারের প্রথম দিকে স্টুডেন্ট, আপনি ফোর্থ ইয়ারের প্রথম দিকে স্টুডেন্ট, অথবা মাঝামাঝি আছেন। সো আমাদের অবশ্যই ট্রাই করা উচিত আমাদের শখগুলোকে প্রায়োরিটি দেওয়া। দেখেন, আমার হচ্ছে শখ ছিল আমি ড্রোন বানাবো, আমি বানায় নিছি, কিন্তু সেটা যদিও ওরে নেই, কিন্তু আমি বানায় নিছি কারণ আমার এটা খুবই ইচ্ছা ছিল। এছাড়াও আমার কিউব মিলানো শেখার ইচ্ছা ছিল, কিউব শেখার, যেটা কিউব আর কি আপনারা বুঝেন, রবিস কিউব যেটা সলভ করে, ওটার ইচ্ছা ছিল, ওটা শিখে ফেলেছি। তারপরে সাইকেল স্টান্ট করার ইচ্ছা ছিল, সাইকেল স্টান্ট আমি এখন ওটাও আমি কমপ্লিট করেছি, শিখে ফেলেছি। সো একটা সার্টেন অ্যামাউন্ট অফ এজের পরে অনেক কিছুই করা কঠিন হয়ে যায়। যেমন এই সময় এসে যদি আমি কিউব মিলানো শিখতে যেতাম, আমি অবশ্যই পারতাম না। আর যদিও পারতাম, তাহলে আমার অনেক কিছু স্যাক্রিফাইস করতে হতো একটা মাত্র শখের পেছনে টাইম দেওয়ার জন্য। ও ভালো কথা, আমার অ্যাকোরিয়ামের শখও ছিল, অ্যাকোরিয়ামে মাছও পেলছি আর কি। তারপরে কবুতর পালার শখ ছিল, ওইটাও করছি। সো আমার লাইফে তেমন একটা রিগ্রেট নাই, তেমন একটা। কিন্তু আমার একটা রিগ্রেট আছে, ধরো আমি ছোটবেলায় একটু ছোট থাকতে আমি তেমন একটা সোশ্যাল ছিলাম না, মানুষের সাথে কথাবার্তা বলতাম না। এটা নিয়ে তোমাদের আমি আরেকটা ভিডিওতে, এর পরের ভিডিওতেই আমি হয় আলোচনা করার চেষ্টা করবো কীভাবে তোমরা সোশ্যাল হবা। আমার একটা বিশাল বড় নেগেটিভ, একটা বিশাল বড় স্টোরি আছে, তোমাদের আমি ওটা বলবো। সো এই ভিডিওটার পয়েন্ট হচ্ছে, টাইম খুবই লিমিটেড ভাই। দেখো তুমি এখানে ভিডিও বানাচ্ছ, ওই যে ওরা তোমার দিকে তাকাচ্ছে, হ্যাঁ, ওই যে চলে যাচ্ছে ধরো অটোতে করে, তুমি ওদের কথা চিন্তা করে ভিডিও বানানো অফ করে দিতেছো, কিন্তু ওরা ওই পর্যন্ত গিয়ে ওরা ভুলে যাবে যে এখানে একটা মানুষ যে দাঁড়ায় ভিডিও করতেছিল। কিন্তু তুমি ওদের জন্য ভিডিও বানানো অফ করে দিলে আলটিমেটলি তোমার আর ভিডিও বানানো হবেই না। আর তুমি যদি এদেরকে ইগনোর করতে পারো বা নয়েজ ইগনোর করতে পারো, কে কী বলবে এগুলো ইগনোর করতে পারো, তাহলে আলটিমেটলি তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারবে। আর আমি এই চ্যানেলে সেলফ ইমপ্রুভমেন্ট রিলেটেড ভিডিও বানাই, এবং আমার লাইফের যত মিস্টেক আছে ওগুলো থেকে তোমাদের যে শিক্ষা পেয়েছি ওইটা শিখাই, এবং আমি নিজে শিখতে এবং শেখাতে ভালোবাসি। তুমি যদি তোমার জার্নিটা স্মুথ করতে চাও, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর ফেসবুকে দেখলে ফলো দিয়ে রাখতে পারো। তোমার সাথে দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে।